সামনে আসছে নির্বাচন, আর নির্বাচন আসলেই কতজনের কত ওয়াদা, কত প্রতিশ্রুতি, কত ইশতেহার প্রচারিত হবে, কতজনকে কত কিছু বলবে। কিন্তু এইবারের নির্বাচনটা একটু ভিন্ন, কারণ নির্বাচনের পদ্ধতি নিয়ে এখন মতভেদ দেখা দিয়েছে। তো আমাদের দেশে তো নির্বাচন দেখেছেন, অনেক দেশে অনেকভাবে নির্বাচন হয়। তো নির্বাচন নিয়ে একটা গল্প বলি। এক দেশে ছিল এক রাজা। তো যখন রাজা বাদশাহ ছিল তখন তো আর নির্বাচন ছিল না, যে রাজা সেই রাজা থাকতো, যে বাদশাহ যার শক্তি থাকতো সেই রাজা থাকতো। তো একদিন বাদশার মনে হলো যে আমি আমার জনগণের কাছে আমি কতটুকু প্রিয় তা আমি একটু টেস্ট করব, আমি একটা নির্বাচন দিব। নির্বাচনটা কীরকম, যে এখন যেরকম লুকিয়ে লুকিয়ে ভোট দিতে হয়, এরকম সারা প্রদেশের মানুষ সবাই আমাকে ভোট দিবে। তো ভোটের সিস্টেমটা তিনি একটু আলাদাভাবে করলেন। কী করলেন, যে তিনি বড় করে একটা পুকুর দিলেন। পুকুর দেওয়ার পর বললেন যে সবাই যারা আমাকে পছন্দ করে তারা এই পুকুরের মধ্যে 1 গ্লাস করে দুধ দিবে বা 1 কাপ করে দুধ দিবে, আর যারা আমাকে অপছন্দ করে তারা এই পুকুরে 1 গ্লাস করে পানি দিবে বা 1 কাপ করে পানি দিবে। তো যখন বোঝা যাবে যে সকালবেলা যে পুকুরের মধ্যে দুধের পরিমাণ বেশি, তাহলে বুঝতে পারা যাবে সহজেই যে আমি মানুষকে ভালোবাসি। এখন এটা যদি দিনের বেলায় করা হয় তাহলে তো রাজার বয়ে কেউ আর পানি দিবে না, সবাই এই দুধই দিবে। তো এখন নির্বাচন যখন ঘোষণা করলো যে অমুক তারিখে নির্বাচন, তখন রাজার যেই সাগরেদ, যে এমপি মন্ত্রীগুলা রয়েছে, তারা ভাবলো যে রাজা যেই পরীক্ষা নিবে, এই পরীক্ষায় যদি রাজা ফেল করে তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না, আমাদের মন্ত্রীগিরিও থাকবে না। রাজার মনে কি আছে, তাই তারা কী করলো, প্রতিদিন রাতের বেলা গিয়ে মানুষকে হুমকি দেওয়া শুরু করলো যে রাতের বেলা কেউ যদি পানি নিয়ে যায় তাদেরকে আর কেউ আস্ত রাখবে না। এইভাবে মানুষজনকে হুমকি দেওয়া শুরু করলো। আর মানুষজন তো তাদের যেই মনে মনে যেই প্ল্যান সে তো আছেই। তো যেদিন ভোটের দিন সেদিন রাজার যে মন্ত্রী এমপি লোকজন তারা বলতেছে যে সবাইকে তো বললাম যে দুধই দিবে, কেউ তো আর পানি দিবে না, তাই আমরা খামোকা আমাদের বাসা থেকে আসলে 1 গ্লাস দুধ অপচয় করার তো কোনো মানে নেই। আমরা খাবো, ছেলে মেয়েরা খাবে, আর সারা গায়ের সারা প্রদেশের মানুষ তো দুধ নিয়ে আসবেই। আর এই পুকুর ভর্তি দুধের মধ্যে আমরা একটু আধটু পানি দিলে এটা কেউ টের পাবে না। তো নির্বাচনের দিন চলে আসলো, রাতের বেলা সবাই যার যার মতো করে দুধ এবং পানি দেওয়া শুরু করলো। মানুষজন বলতেছে যে আমরা যে অত্যাচারের মধ্যে রয়েছি, এরপরও আসলে নিজের ঘরের 1 গ্লাস দুধ অপচয় করার কোনো মানে হয় না। অনেকেই তো দুধ দিবেই, তাহলে আমি একটু পানি দিই। তো এরকম সারা রাত মানুষজন ধরে সবাই মোটামুটি দুধ পানি দিল। ঘুম থেকে উঠে দেখা গেল পানি দিয়ে কানায় কানায় পুকুর পূর্ণ হয়ে গেছে, দুধের কোনো চিটাফোঁটাও নাই। মানুষজন তো দুধ দেয়নি, আর রাজার যেই মন্ত্রী এমপি তার যে সাগরেদ যারা ছিল তার প্রিয়জন, তারাও কেউ দেয়নি যে আসলে সারা দেশের মানুষ তো দুধই দিবে, আমরা একটু একটু পানি দিলে কী সমস্যা। তো মোটামুটি সবাই পানি দিয়ে পুকুর পরিপূর্ণ করে ফেলল। তো রাজা তো ঘুম থেকে উঠে পানি দেখে তো তার মনে খুব কষ্ট লাগলো। তারপর সে এই প্রদেশ ছেড়ে সে চলে গেল দূরে কোথাও। এই হচ্ছে নির্বাচন, ফেয়ার নির্বাচন। এখন আমাদের দেশে যদি এরকম একটা ফেয়ার নির্বাচন হয় তাহলে বোঝা যাবে দুধ কতটুকু আর পানি কতটুকু। সেই বইয়ে তো আমরা অনেক বছর নির্বাচন পাই না। তো যাই হোক, নির্বাচন নিয়ে এই গল্প আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।